জাস্ট দারুণ একটা জায়গায় যাবো আজকে, আর নদীর কিনারের কিছু ওয়াইল্ড শাকসবজি দিয়ে আজকে মাংস রান্না করে খাবো আমরা। উফ, দারুণ স্বাদ হয়েছে। আমাদের কষ্টের ফলটা বিফলে যায়নি আজকে। এই নেচারের কোলে গোটা রসুনটা একদম রসগোল্লার মতন ফিল দিচ্ছে আমাকে। হাই গাইজ, ওয়েলকাম টু আউট অফ সিটি অঙ্কুর। আজকে শুক্রবার, আমার ছুটির দিন। ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম, দেখি কতটা মজা করতে পারি আজকে। কি শাক এটা? বাংলাদেশের জঙ্গল এটা জঙ্গলে? তোদের ভাষা শিবরু শিগরু। শিবরু বুদ্ধ ভাইকে তো চায়ের দোকান থেকে উঠিয়ে নিলাম, আর আমার সাথে আজকে আছে আমার ভাই রনি। রনির বাড়ি হচ্ছে গিয়ে আসাম বরপেটা, আমার মাসির ছেলে। এখন আমরা যাচ্ছি আমাদেরই এক বন্ধুর বাড়িতে। তাকে আমি আরো 7 দিন আগে থেকে বলে রেখেছিলাম যে আজকে আসবো। আমরা বন্ধুর দেখা পেয়ে গেলাম এবং বন্ধুর পেছন পেছন হাঁটছি, দেখি বন্ধু আমাদের কই নিয়ে যায়। সে আমাকে বলেছে তাদের বাড়ির পাশে এই নদীর কিনারে খুব সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। এটাই হচ্ছে গিয়ে আমার বন্ধু, আমি যার কথা এতক্ষণ থেকে বলছিলাম। ওর নাম হচ্ছে গিয়ে উত্তম রাভা। এখন উত্তমের কথায় আমরা এই রাস্তা ধরে আগাচ্ছি, দেখি কোন জায়গায় নিয়ে যায় আমাদের এই রাস্তা। রাস্তার অবস্থা পুরো ভয়ানক। আমরা এখন ক্ষেত দিয়ে যাচ্ছি, ক্ষেতে প্রচন্ড কাদা, মনে হচ্ছে কিছুক্ষণ আগে হাল মারা হয়েছে। খুব পিছলে মাটি, আর আমাদের হাতে রয়েছে ভারী ভারী ওজন, পড়ে গেলে সারে সর্বনাশ। এই তো জমিটা পার করেই চলে আসলাম নদীর কিনারে। নদীটাকে দেখেই যেন একটা আলাদাই শান্তি অনুভব করছি আমরা। নদীর ওই পাশে একটা খুব সুন্দর জায়গা দেখলাম আমরা, সেখানে আমরা বসবো। তার জন্য আমাদের আগে জলটাকে পার করতে হবে। এই নদীতে এখন বর্তমান হাঁটু জল, তবে বর্ষার সময় এই নদীটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে। এটা শোনা কথা যে আগের বছর বর্ষার সময় এক জেলে মাছ ধরতে গিয়ে নদীর গভীর জলে চলে যায়, তারপর নদীর ঢেউ তাকে ভাসাতে ভাসাতে মোটামুটি 1 কিলোমিটার দূর নিয়ে যায়। তার শরীরে তখন জলে সাঁতার কাটার মতন একদমই শক্তি ছিল না। অবশেষে সেই ব্যক্তি বন্যায় ভেসে আসা একটা কাঠের ডুমকে ধরে কোনো মতে কিনারে যায় এবং নিজের জান বাঁচায়। সুতরাং নদী কখন তার ভয়ঙ্কর রূপ ধরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সবই প্রকৃতির খেলা, প্রকৃতির আগে আর কোনো কিছু নেই। তবে যদি আপনার কিছু স্কিল জানা থাকে আর উপরওয়ালা আপনার উপরে সহায় থাকে, তাহলে আপনি অনেক কঠিনতর পরিস্থিতি থেকেও বেঁচে বাড়িতে ফিরতে পারবেন। আমাদের চারিপাশ দিয়ে বইছে নদী, মিডলে একটা ছোট্ট টাপুর মতন জায়গা। জায়গাটা সত্যি অসাধারণ। উত্তম আমাদেরকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে। কি মাস্ট ভিউ, দেখে মনটা শান্ত হয়ে গেল আমার। এখন দুপুর 12টা। তো আমরা কিছুক্ষণ এই সুন্দর প্রকৃতির মাঝখানে বসে আজকে কি রান্না করব এটা নিয়ে আলোচনা করব। আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না, শুধুমাত্র মাংস নিয়ে চলে আসছি, পরে যা হবে দেখা যাবে। এই সুন্দর প্রকৃতি যদি আমাদের একটু সাহায্য করে, তাহলে আমাদের কাছে এমন কোনো কিছুর অভাব থাকবে না যেটা আমাদের কিচেনে আছে। এখানে সবকিছু পাওয়া যায়, শুধু আপনাকে একটু জানতে হবে। এখন আমরা যাবো সেই সব জিনিসগুলোর খোঁজে। কি পাওয়া যায় সেটা আমাদের ভাগ্যের ব্যাপার। আছে তো সবকিছুই, তবে আমাদের হাতের সামনে না থাকলে বেশি দূর যাওয়ারও আমাদের কাছে উপায় নেই। আমি আর বুদ্ধ ভাই সেই খোঁজে বের হলাম। সবার প্রথমে নদীর কিনার গুলো খুঁজবো, দেখা যাক কি পাওয়া যায়। নদীর কিনারে থাকা সব সবুজের মধ্যেই অনেক সবুজ আছে যেগুলোকে খাওয়া যায়। ইতিমধ্যে বুদ্ধ ভাই পেয়ে গেল এক সবুজের সন্ধান। এটা একটা ওয়াইল্ড সবজি, এটাকে আমরা বলে থাকি দেববুকরির গাছ। এই গাছটাকে সবজি হিসাবে কিভাবে ব্যবহার করা যায় এটা আমরা পরে দেখাচ্ছি। ইতিমধ্যে আমি পেয়ে গেলাম আরো একটা দেববুকরির গাছ। আমরা এই সুন্দর প্রকৃতিকে ধন্যবাদ জানাই এত সহজে আমাদেরকে এত ভালো ভালো সবজি জোগিয়ে দেওয়ার জন্য। ওফো, এখানে একটা ছোট আছে। আমি বৌদ্ধকে বললাম তুমি উপরে আসো। দেখো এই কচি গাছটাকে, যেটা কেবলই বেরিয়েছে। এটা খেতে আরো বেশি মজা হবে। এখন আমি বড়টা কাটবো, যেটা আমার নজরে আগেই পড়েছিল। আমি আগেই বলে দিচ্ছি, যারা এসব গাছের বিষয়ে বেশি জানেন না, তারা কখনোই অচেনা কোনো গাছকে খাওয়ার কথা মাথাতেও আনবেন না। কারণ এসব নদীর কিনারে একই রকম দেখতে অনেক গাছ থাকে। কত কত গাছ তো এতটাই বিষাক্ত হয়, যেটা ধরলে আপনার চুলকানি হতে পারে, খেলে আপনার পেট ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, এমনকি আপনার জানও যেতে পারে। তাই এই ভুল কাজ কখনোই করবেন না। যদি এই সম্পর্কে ভালো মতন চেনেন জানেন, তাহলেই খাবেন। আমাদের যতটুকু দরকার ছিল ততটুকু আমরা পেয়ে গেছি। আর বুদ্ধ ভাই আগেই একটা সবজি এনেছে, যেটার নাম হচ্ছে গিয়ে শিবরু। এখন আমরা ফিরবো আমাদের আগের জায়গায়, যেখানে আমরা বসেছিলাম। আসার সময় আমরা আরামসে হেঁটে এসেছিলাম, কিন্তু এখন স্রোতের উল্টা দিকে যেতে বেশ ভালোই শক্তির ব্যবহার করতে হচ্ছে আমাদের। এই তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমরা সেই জায়গায় যেখানে আমরা আজকে রান্নাবাড়ি করব। এখানে হাঁটু জল, এখানে জলের প্রচন্ড স্রোত, স্নান করে বেশ ভালো মজা হবে। আমরা রান্নার মিডলে স্নান করার চেষ্টা করব। রান্নার জন্য সবার প্রথমে আমাদের উনুন বানাতে হবে। উনুন বানানোর জন্য লাগবে আমাদের 3টে বড় বড় পাথর। আমি আর বুদ্ধ ভাই দুজন মিলে এখন উনুনটা বানাবো। নিয়ে আসলাম আমরা 2টো বড় বড় পাথর, আর একটা পাথর এখানে আগে থেকে ছিল। এখন আমাদের মাটি খুঁড়ে উনুনটা বানাতে হবে। এদিকে আমি উনুনটা বানাতে বানাতে আমার ভাইকে দায়িত্ব দিলাম চালটাকে ধোয়ার। চালটাকে ধুয়ে যদি আধা ঘন্টা টাইম ভিজিয়ে রাখা যায়, তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের ভাতটা হয়ে যাবে। এদিকে আমি উনুনটা বানিয়ে ফেলেছি, আর উত্তম বন্ধু বাড়ির থেকে আগেই মোটা মোটা শুকনো শুকনো লাকড়ি এনেছিল। আর প্রথমের আগুনটার জন্য ছোট ছোট শুকনো ডাল দিয়ে আমরা আগুনটা ধরাচ্ছি। একবার আগুনটা ভালো মতন ধরে গেলে আমরা মোটা মোটা ডালগুলো ধরাতে পারবো। চিকন ডালগুলো তো কিছুক্ষণই থাকবে, আর মোটা মোটা ডালগুলো আমাদের রান্নার শেষ পর্যন্ত আমাদের সাথ দিয়ে যাবে। আগুনটা ভালো মতনই ধরে গেছে। এখন আমরা ভাতের জন্য জলটা বসিয়ে দিব।
এদিকে ভাইকে আমি আবারও একটা নতুন কাজ দিলাম, ওকে বললাম মাংসটাকে ভালো মতন ধুয়ে দে, যেন রক্ত বা কোনো পালক টালক না থাকে। ভাই এই সুন্দর প্রকৃতি আর আমাদের সাথে মিশে গিয়ে খুব ভালো মতনই নিজের কাজটা করছে, দেখে খুব ভালো লাগলো। আর এদিকে বুদ্ধ ভাই বাড়ি থেকে যে সবজিটা নিয়ে আসছে শিবরু, সেটাকে আমরা জলে অনেক আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, সেটাকে এখন ধুয়ে পরিষ্কার করছে। আর এদিকে জলটাও গরম হয়ে গেছে আর চালটাও প্রায় আধ ঘন্টা টাইম ভিজে গেছে। এখন আমরা আস্তে আস্তে হাঁড়িতে চালটা ছেড়ে দেবো। আর এদিকে বুদ্ধ ভাই সব সবজিগুলো ভালো মতন ধুয়ে নিয়েছে, এখন কাটাকাটিতে অনেক ব্যস্ত। সবাই যে যার মতো কাজ করছে। আমরা যে সবজিটাকে নদীর কিনার থেকে এনেছিলাম সেই সবজিটাকে কিভাবে কাটতে হবে সেটা বুদ্ধ ভাই খুব ভালো মতনই জানে। সবার প্রথমে উপরের চোখলাটাকে কেটে ফেলে দিতে হবে, তারপর ভিতরের নরম সবুজ অংশটাকে চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিলে রান্নার জন্য একদম তৈরি এই ওয়াইল্ড সবজিটা। আর বুদ্ধ ভাই যে বাড়ি থেকে সবজিটা এনেছিল শিবরু, সেটাকে কাটারও একটা প্রসেস আছে। এই শিবরু গাছের ডোকাগুলোর মধ্যে অনেক অনেক কাটা থাকে। সবার প্রথমে এই কাটাগুলোকে চাকুর সাহায্যে চেঁচে ফেলে দিতে হবে, তারপর মিডিল থেকে ফালা দিয়ে চিকন চিকন লম্বা লম্বা পিস করে নিলে রান্নার জন্য একদম তৈরি এই সবজিটা। এই শিবরুর শুধু ডোকাগুলোই ব্যবহার করা হয়, আর পাতাটাকে আমরা কেটে ফেলে দেব, কারণ পাতাটা খেতে একটু তিতে তিতে ভাব, যেটা মাংসের স্বাদকে নষ্ট করে দিতে পারে। একদিকে ভাত রান্না হচ্ছে, আরেকদিকে সবজি কাটা হচ্ছে, আর এদিকে উত্তম বাড়ি থেকে কিছু কাঁচা মিষ্টি আম এনেছিল, সেই আমগুলো দিয়ে এখন কিছু একটা লোভনীয় খাবার তৈরি করছে। টক আমের সিজন তো চলে গেছে, এখন সব আমে একটু একটু মিষ্টি ভাব এসে গেছে। উত্তম বন্ধু এই আমটাকে ঝিরি ঝিরি করে কাটছে। আম কাটা তো হয়ে গেছে, এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছে চিনি, তার সাথে ছড়িয়ে দিল লবণ। আহা হা, ব্যাপারটা বেশ জমবে, আরো সাথে লঙ্কার গুঁড়াও আছে। এখন চিনি, লবণ আর লঙ্কার গুঁড়া আমটাকে ভালো মতন মেশানো হচ্ছে। খেতে যে দারুণ টেস্টি হবে এটা দেখেই বোঝা যাচ্ছে। সবার প্রথমে ট্রাই করলো বুদ্ধ। খাওয়ার ধরনটা দেখেই মনে হচ্ছে আমটা খুব টেস্টি হয়েছে। এখন ট্রাই করব আমি, দেখি কেমন হয়েছে। দারুণ মজা হয়েছে খেতে। এখন ট্রাই করছে আমার ভাই, তারও অনেক ভালো লেগেছে। এখন আমাদের মাংসের জন্য কিছু পেঁয়াজ রসুন কাটতে হবে। এখন দুপুর 2টা বাজে, আর কিছুক্ষণের মধ্যে আমরা রান্নাটা বসিয়ে দিতে পারলে এই দুপুর বেলায় কিছুক্ষণ সময় নদীতে স্নান করার মতো সময় পাবো। কাটা হয়ে গেল পেঁয়াজ, ছুলে নিলাম একটা রসুন, আর এদিকে আমাদের ভাতটাও হয়ে গেছে। উত্তম বন্ধু এখন ভাতটা উঠিয়ে নিল, আর এখন ভাতের মাঠটাও ফেলে দিচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন আকাশটা খারাপ ছিল, কিছুক্ষণের মধ্যে আকাশটা বদলে দারুণ কড়া রোদ উঠেছে। এদিকে বুদ্ধ ভাই দেরি না করে উনুনে কড়াইটা বসিয়ে দিল। আমি এখন রান্নাটা শুরু করে দিব। আজকের খাবারটা আমরা খুব কম তেলেই রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম 4 ফালটা করে কেটে রাখা পেঁয়াজ। এখন ছেড়ে দিব কয়েক কুয়ো রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজতে ভাজতে আমাদের কড়াইয়ের তেল একদম শূন্য। এখন বুদ্ধ ভাই কড়াইতে ছেড়ে দিচ্ছে ধুয়ে রাখা মাংসগুলো। দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ, তাহলে মাংস থেকে তেল জলটা বেরিয়ে আসবে, আর সেই তেলে মাংসটা কিছুক্ষণ ভাজা হবে। এখন আমি নদীর পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি আদাটাকে। এখন আমি আদার ছালটাকে কেটে ফেলে দিব, আর আদাটাকে কুচি কুচি করে নেব, আর সরাসরি দিয়ে দিব মাংসের কড়াইতে। মাংস থেকে তেল বেরিয়ে মাংসের তেলেই সবকিছু ভাজা হচ্ছে। তারপর আমি একটা বোতলে নদী থেকে জল ভরে নিলাম। কিছুটা জল আমি খেয়ে নেবো, কারণ এত রোদে কাজ করছি, শরীরে জলের খুব দরকার আছে। তারপর সবকিছু ভাজা হয়ে গেলে কড়াই ভর্তি জল দিয়ে দিব। আজকের খাবারটা টোটালটাই বয়েল হেলদি। 4 জনের জন্য ছেড়ে দিলাম 4টে গোটা রসুন। তবে এই খাবারের স্বাদ তুলতে গেলে আরো 1-2টা জিনিস ব্যবহার করতে হবে, যেমন কি গোলমরিচ। গোলমরিচটাকে আমরা একটু ওজনওয়ালা চাকু দিয়ে ভালো মতন পিষে নিব। তারপরে গুঁড়োটাকে দিয়ে দিব মাংসের কড়াইতে। আমরা অনেকক্ষণ থেকে হাত পা ভিজিয়ে কাজ করছি, আবার আমাদের নদীতে স্নানও করতে হবে, তো এই মাংসতে দেওয়া গোলমরিচ গুঁড়োটা আমাদের ঠান্ডা লাগার হাত থেকে বাঁচিয়ে রাখবে। 2 ধরনের সবজি কাটা হয়ে গেছে, একদম সার ছাড়া ন্যাচারাল সবজি। এখন সবজিগুলো দিয়ে দিলাম মাংসের কড়াইতে। এগুলো দারুণ স্বাদের সবজি, কিন্তু বাজারে পাওয়া যায় না, কি করা যাবে। এখন মাংসের সাথে সবজিগুলো ভালো মতন মিশিয়ে দিব। লবণটা পেয়ে সবজির থেকে অনেক জল বেরোবে, বেরোনো শুরু হয়ে গেছে অলরেডি। এখন আমি আর দেরি না করে গরমের দুপুরে ঠান্ডা ঠান্ডা জলে স্নানটা করে নেব। বাকিরা সব তো আগেই নেমে গেছে, আমি বাকি ছিলাম আর কি। এত সুন্দর পরিষ্কার জল পেয়ে বসে কি থাকা যায়। এই অল্প জলে এত পরিমাণ স্রোত আমার এই এত বড় দেহটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা আমার কাছে দারুণ মজা লাগছে, যেন লাইফে সেরা আনন্দ করছি আমি। ওদিকে আমি উত্তমকে দায়িত্ব দিয়ে এসেছি, উত্তম বন্ধু মাঝে মাঝে রান্নাটাকে নাড়াচ্ছে। শুধুমাত্র শরীরটা ছেড়ে দিলেই কত সুন্দর ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আবার এখানে কোথাও ডোবা জলও নেই। এদিকে বুদ্ধ পাগলার পাগলামি শুরু হয়েছে, ও এইভাবেই মজা করতে পছন্দ করে। কি নাম দেবো ওকে? টার্জান লাইট। উত্তমকে আমি বললাম তুমি স্নানটা করে নাও, রান্নাটা এদিকে আমি দেখছি। এদিকে আমি রান্না একটু নাড়া দিয়ে আবার জলে নেমে যাব। যদিও আমার মাথায় রান্নার চাপটা আছে, তবে মজাটা কিন্তু আমি ছাড়বো না, মজাটা আমি করবোই। বিকজ লাইফ তো একটাই, তাই না? আমরা এই দুনিয়াতে আসার আগেও আমাদের আগে হাজার হাজার কোটি লোক এই দুনিয়াতে এসে ছাই হয়ে গেছে, তাদের তো এখন আর কোনো খবরই নেই। মানে যাই করেন তাই করেন, যেতে তো হবেই। তাই জীবনে অহংকার না রেখে হাসি মুখে সৎ পথে প্রত্যেকটা মুহূর্ত বাঁচার চেষ্টা করেন। এদিকে আমার স্নানটা হয়ে গেছে, এখন দিয়ে দিব কড়াইতে ধনেপাতা। সবজি মাংস দুটাই খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতাটা দেওয়ার পর আরো 4-5 মিনিট রেখে কড়াইটাকে উনুন থেকে উঠিয়ে নিব আমি।
আমাদের রান্না একদম তৈরি। উফ, কি সুন্দর স্মেল বেরিয়েছে। অনেকদিন পরে এরকম বয়েল বয়েল চিকেন খাচ্ছি এত সুন্দর প্রকৃতির মধ্যে এসে। এদিকে উত্তম ভাই বাড়ি থেকে কিছুক্ষণ আগে খাওয়ার জন্য কলা পাতা নিয়ে এসেছে। এদিকে বুদ্ধ ভাই সবার জন্য খাবারটা বেড়ে দিচ্ছে। বাড়া হয়ে গেছে ভাত, এখন বাড়া হচ্ছে ওয়াইল্ড ভেজিটেবল দিয়ে রান্না করা স্পেশাল মাংস। একদম বয়েল বয়েল, খেতে দারুণ মজা হবে। সবার প্লেট একদমই রেডি, এখন আমরা বসে যাব আর খাওয়াটা শুরু করব। সবার প্রথমে আমি একটু সবজিটা মুখে দিলাম। সবজিটা একদম পারফেক্ট বয়েল হয়েছে আর দারুণ টেস্ট দিচ্ছে। এখন আমি মাংসটা খেয়ে দেখবো। ওফ ওফ ও, এই স্বাদের কোনো ভাগ হয় না। বয়েল চিকেন তো আমি সারা জীবনে অনেক খেয়েছি, তবে এটা আমার কাছে বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট। এই যে দেখো সেই সুস্বাদু সবজিগুলো, ওয়াইল্ড সবজি, কি দারুণ খেতে। মুখের রুচি যেন ডবল হয়ে যাচ্ছে। রসুনটা দেখতে একদম রসগোল্লার মতো লাগছে। সেদ্ধ হয়েছে কিনা দেখবো। এ তো মোমের মতন গলে যাচ্ছে, এখন খেয়ে দেখবো কেমন স্বাদ। উফ, এই নেচারের কোলে বসে এই রসুনটা আমাকে একদম রসগোল্লার ফিল দিচ্ছে। সত্যি অসাধারণ হয়েছে আজকের খাবারটা। সবজিগুলো এতটাই স্বাদ আর মাংস স্মেলে ভরা যে কুকুরও সবজি খাচ্ছে। ছোট হাঁড়িতে ভাত রান্না করেছি, ভাতটা 4 জনের কম পড়ে গিয়েছিল, তাই আজকে কুকুরদের জন্য আর ভাত রইলো না। তাই আমাদের খাওয়া শেষে যতটুকু ছিল সেটা দিয়েই তাদের কাজ চালাতে হবে। কুকুর তো মানুষের বাড়িতে বাড়িতে খায়, তবুও আমাদের কাছে আশা করে আসে, তাই না দিলে খারাপ লাগে। ওয়েদারটা ভালো না, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাও নেমে আসবে। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর মজা মজা জীবনটা কাটাবেন, এটাই আশা রাখবো আমি। তো আজকের মতন টাটা বাই বাই। যদি একটা ফলো করে রাখেন তাহলে আবার দেখা হতে পারে আমাদের।